কোন দিক মনোযোগ যাবে না। যেন আমি শিরিকে আসগারের কথা বলে দিয়েছি। আকবার, কোন ব্যক্তি মাজারে সেজদা করেছে, কোন ব্যক্তি মাজারে সেজদা করেছে অথবা দান করেছে, করার পরেই মারা গেল, তওবা করার সুযোগ পায়নি, এই লোককে জাহান্নাম থেকে বের করার কোনো সুযোগ নাই। আর আবার বলি, কোন মুসলিম ব্যক্তি মাজারে 1 টাকা দান করেছে, গরু দান করেছে, 50টা গরু উরুষে পাঠাইছে, একে কি করার দরকার বলেন তো? সহ্য করা যায় বলেন দেখি? আমরা বক্তব্য দিই ভাই, আমাদের সহ্য হয় না। কারণ একটা শিরিক উৎখাত করতে যে কত সময় লাগে। বাট আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, দুর্নীতিবাজ, তুমি 50টা গরু পাঠালে কেন ঔরুষে? তো বলছিলাম, 1টা টাকা দেওয়ার পরেই মরে গেছে, এর বাঁচার আর কোনো অপশন নাই। তবে জেনা করতে করতেই মারা গেল, এর বাঁচার পথ আছে। মদ খেতে খেতেই মারা গেল, বাঁচার পথ আছে। চুরি করতে করতেই মারা গেল, বাঁচার পথ আছে, তওবা করার সুযোগ পায়নি। আর একজন মানুষ হত্যা করেই মারা গেছে, বাঁচার সুযোগ আছে। বুঝলেন না কথা? কিন্তু যে ব্যক্তি শিরিকে আকবার করে মারা গেছে, ওর বাঁচার কোনো সুযোগ নেই। কিভাবে? শুনুন, 194 পৃষ্ঠা সহিহ তিরমিজি 2য় খণ্ডের সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করবেন না, চাইলে অন্য কোনো পাপ ক্ষমা করবেন। তিনি চাইলেন, দাবি করেন না আপনি আমি জেনা করে মরে গেছে, শিরিক তো করেনি, পাপ আল্লাহ ক্ষমা করবেনি, এই দাবি করলে খবর আছে আপনার। আল্লাহর ইচ্ছা এটা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। 1 2 আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, শুনো, তুমি যদি আমার কাছে আসো, আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পাপ ভর্তি পাপ নিয়ে আসো, কিন্তু এতগুলো পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, তুমি আমার সাথে শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে হাজির হব। তাহলে আপনি এক চোটেই কিয়ামতের মাঠে কি করবেন? ক্ষমা পাবেন, যদি শিরিক না করেন। তো এত পাপ করেছেন আপনি, তো কিয়ামতের মাঠে আল্লাহ আপনার ক্ষমা করলেন না। শিরিক বাদ দিয়েই করেছেন, কিন্তু আল্লাহ ক্ষমা করলেন না। হতে পারে না এরকম? ওই যে বললাম চাইলে ক্ষমা করবেন, বললাম না চাইলে ক্ষমা করবেন, করলেন না ক্ষমা, তো জাহান্নামে গেলেন আপনি। এরপরে বাঁচার পথ আছে। বাঁচার পথ কি জানেন? আল্লাহ নবী বলছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের, যারা বড় গুনাহ করেছে, কাবিরা গুনাহগার ব্যক্তির জন্যই আমার সুপারিশ। তবে 2441 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ফাখতারাতু শাফা লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি মারা গেছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি। তাহলে আল্লাহর নবী জেনাকারীকে সুপারিশ করে বের করবেন, হত্যাকারীকে সুপারিশ করে বের করবেন, মদখোরকে বের করবেন, বুঝেননি, চোরকে বের করবেন, কিন্তু শিরিককারীকে বের করবেন না। এই দেখেন,